আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য 15 তারিখে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল। প্রথম টেস্ট 20 তারিখে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। ইতিমধ্যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে তাদের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডটা কেমন হলো সেটা একটু আমরা জেনে নিব। জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট খেলেছে এবছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সর্বশেষ বাংলাদেশের মুখোমুখি হয়েছিল 4 বছর আগে 2021 সালে। সেখানে বাংলাদেশ জিম্বাবুয়েকে 220 রানে পরাজিত করে, অর্থাৎ বাংলাদেশ 220 রানে জয়লাভ করে। জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড ক্রেইগ আরভিন ব্যাটার, তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। হু উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট, দলীয় ক্যাপ্টেন রয়েছেন ব্রায়ান বেনেট, তিনি একজন ব্যাটার এবং তার যমজ ভাই ডেভিড বেনেট তিনিও কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন। জোনাথন ক্যাম্বেল, তিনি একজন ব্যাটার। বেন কারেন, তিনি একজন ব্যাটার, ইংলিশ জিম্বাবুয়েন এই ক্রিকেটার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেন কারেন সম্পর্কে আপনাদের একটু তথ্য জানিয়ে দিতে চাই। 28 বছর বয়সী বেনের দাদা প্যাট্রিক কারেন ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটার। বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে 11টি ওয়ানডে খেলেছেন। তার 2 ভাই টম কারেন এবং শ্যাম কারেন ইংল্যান্ডের হয়ে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন। অর্থাৎ তারা 3 প্রজন্মই কিন্তু ক্রিকেট খেলেছেন, ক্রিকেটের সাথে জড়িত রয়েছে। 2 ভাই খেলেন ইংল্যান্ড জাতীয় দলে। বেন কারেন তিনি জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলা করে থাকেন এবং অভিষেকের অপেক্ষায় থাকা আরেক খেলোয়াড় রয়েছেন ভিনসেন্ট মাসেকাজা, অনভিষিক্ত এই ক্রিকেটার, লেগ স্পিনার, তিনি কিন্তু দলে ডাক পেয়েছেন। ট্রেভর গোয়ান্ডা, তিনি মূলত বোলার। ওয়েসলি মাদেভেরা অলরাউন্ডার এই ক্রিকেটার। ওয়েলিংটন মাসাকাজা লেফট আর্ম অর্থোডক্স বোলার। রয়েছেন নিয়াশা মায়াভো, উইকেট কিপার ব্যাটার। ব্লেসিং মুজারাবানি, তিনি মূলত একজন পেসার। রিচার্ড এনগারাভা, তিনি একজন পেসার। ভিক্টর নুয়াচি, তিনিও বোলার। তাফাজ্জোয়া টিসিগা 2 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরেছেন। নিক ওয়েলস বা নিকোলাস ওয়েলস আয়ারল্যান্ডের বিপক্ষে তার অভিষেক কিন্তু হয়েছে এবং শন উইলিয়ামসন, একজন পারফেক্ট অলরাউন্ডার বলতে আমরা যেটা বুঝি, চোটের ধাক্কা সামলে ফিট হয়ে ফিরেছেন শন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে তার সর্বোচ্চ রান কিন্তু 88। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2013 সালের মার্চ মাসে তার অভিষেক ঘটে। মোটামুটি বলা যায় একটা শক্তিশালী দল কিন্তু দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম এবং জিম্বাবুয়ে ক্রিকেট টিম আশা করা যায় বাংলাদেশের সাথে একটা ফাইটিং টেস্ট ম্যাচ ক্রিকেটের অভিজাত সংস্করণ, সেখানে তারা লড়াই করবে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একটু জানিয়ে রাখি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় গণমাধ্যমে মাতৃভাষায় বাংলায় সরাসরি কিন্তু আপনারা বাংলাদেশ বেতার অ্যাপস থেকেও এই 2 টেস্টের ধারাভাষ্য সরাসরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড এবং চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে শুনতে পাবেন। এবং বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড থেকে সরাসরি বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। সেখানে ধারাভাষ্যও কিন্তু থাকবো আমি যথারীতি, এবং আপনাদের ধারাভাষ্য শোনার অনুরোধ রইল। প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপটি ডাউনলোড করে আমাদের সাথে যুক্ত থাকবেন, মাতৃভাষায় ধারাভাষ্য শুনবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খোদা হাফেজ।